আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি সরিষার শাক ভাজি করব। খেতে খুবই মজার হয়। তো আমার রেসিপি ফলো করে একবার হলে তৈরি করে খেতে পারেন। তো আমাকে সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে শাকটা কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি। এটা আমি প্যানে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 2-3 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে উপরে শাকটা নিচে দিব আর নিচের শাকটা উপরে তুলে দিব। তো আবার ঢাকনা খুললাম, দেখুন শাকটা অনেক কমিয়ে গেছে। শাকটা একদম জ্বালা আরও অনেক কমিয়ে যাবে শাকটা। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন শাকটা অনেকটা কমে আসছে। আর একটু শাক সিদ্ধ হতে হবে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খুললাম, আমার শাকটা সিদ্ধ হয়ে আসছে। আমি পানি ঝরিয়ে তুলে নিব। প্যানটা পরিষ্কার করে নিয়ে তেলটা দিয়ে দিলাম। দিয়ে 3টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 10-12টা কাঁচামরিচ ফালা করে রাখলাম, দিয়ে দিলাম। দিয়ে এটা ভাজিয়ে নেব। তো ভাজা হয়ে আসলে আমি 1/4 চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিব। তো ভালোভাবে আমি কাঁচামরিচের সাথে মিশিয়ে নিব, উশমিশ করে নিব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে আবার লবণটা শাকের সাথে মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেলে আমি শোলকি পাতা দিয়ে দিলাম। একটু শোলকি পাতা ছিল, ধনে পাতাও দেবো আমি। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে শাকের সাথে মিক্স করে নিব। তো শীতের সময় শাক খেতে খুবই মজার হয়। শীতের সময় এই শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো অবশ্যই এখানে শাকটা হয়ে আসছে। তো আমার রেসিপি হলে শাকটা ভাজি করে খেতে পারেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়। তো আমাকে সাপোর্ট করার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।